আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। এবার দেখেন নতুন করে এসে আপনার পাওয়া যায় কিনা, সাউন্ড পাওয়া যায় কিনা, এবার দেখেন তো। হ্যাঁ, সাউন্ড ওকে আছে। ঠিক আছে, সাউন্ড ওকে আছে। এখন ওয়ার্ম আপ শুরু করে দেন। সবাই ওয়ার্ম আপ শুরু করে দিই। আমি একটু শেয়ার দিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ফাইন, ঠিকঠাক ভাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ভাই। আচ্ছা, ফাইন। তো এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রযুক্তির যুগ, কোনো জায়গায় একটু সমস্যা হতেই পারে। আচ্ছা, আপনাদের মনে একটা ওয়ার্ম আপ হয়ে গেছে আমি কথা বলতে বলতে। যাই হোক, এবার এক হাত উঠাবো নামাবো, উঠাবো নামাবো, বাতাস ঢুকাবো যতটা পারি। আর যারা আসবো সবাই একটা করে শেয়ার দিয়ে শুরু করে দেবো। সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। আশাফুল ভাই আসছেন, জুবাইর ভাই আলহামদুলিল্লাহ। এবার দুই হাতে পারে, দুই হাতে জোরে জোরে মারেন, জোরে জোরে। আচ্ছা মাহাদি, হ্যাঁ ঠিক আছে ভাই, জোরে মারেন, মানে জোরে জোরে বাতাসটা ঢুকাবেন আর বের করবেন। আপনারা মারতে থাকেন, মারতে থাকেন। চলে এসেছি, হ্যাঁ চলে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেক সময় আপনি তো হেভি একটা পোস্ট দিছিলেন দেখলাম। আচ্ছা, একটু হলো, এবারে পা একটু নড়াচড়া করে নেব। হ্যাঁ, কালকে রাত্রে যে লাইভটা দিয়েছি যে এক্সারসাইজের বিষয়ে, ওইটা একটু ভালোভাবে সবাই দেখে নিয়ে কোন স্টেজে কোন এক্সারসাইজ করবেন। পা শুধু সোজা সামনে উঠান। থেমে গেল, নাকের মধ্যে শিশি করে উঠছে ঠান্ডাতে, মানে ঠান্ডাতে নাকের মধ্যে শিশি করে উঠবে, এটাই স্বাভাবিক। এবার পা পেছনে দিব, পেছনে দেখেন, এভাবে পকেটের মধ্যে হাত দিয়ে ধরে, মানে হাঁটু এখান থেকে ভেঙে এই গোড়ালিটা এই হিপের সঙ্গে লাগবে। আচ্ছা, দাঁড়িয়ে গেলাম। আপনি নামাজের প্রথম থেকে শুরু করছেন, তাহলে নামাজ শেষ করে শুরু করছেন, অনেকক্ষণ হয়েছে। আমি নামাজ সেরে এসে একটু ফোনটা নিছি আর রিপ্লাই দিয়েছি কিছু, দিয়ে এই যে শুরু করছি। আচ্ছা, এবারে পা সাইডে। এই প্রথমে ওয়ার্ম আপ মানে একদম ইজি ভাবে, কোনো শক্তি খাটানো যাবে না বা জোর করে কিছু করা যাবে না।
ছেড়ে দিলাম, নাকের মধ্যে শিশির করেছে, তখন ছেড়ে দিলাম। এখন আর স্যান্ডেল পাই দিই, ঠান্ডা। পিরোজপুর সরকাঠি, আচ্ছা সেদিন যান আপনিও নিয়মিত। আচ্ছা এবার পেটেরটা সেরে নিই। আমাকে একজন হোয়াটসঅ্যাপে নক করছে, পেটের এই ব্যায়াম পায় না। আমি বললাম প্রতিদিন তো লাইভে আমার থাকে, শুরুতেই ওয়ার্ম আপ করে পেটের এক্সারসাইজটা এটা করবোই। হ্যাঁ এই এই স্যার 36টা। আবার দুইবার হলো, আবার তিনবার। 41 জন 42 জন দেখতে পাচ্ছি আমি, আপনারা একটা করে শেয়ার দিবেন। 45 জন 46 জন। ও জুবাইর ভাই, আমি দেখে না কি আসলে কি করে বুঝি না, ঠিকই আছে, হয়তো বা ভিডিও দেখে না, নির্দিষ্ট একটা জিনিসই খুঁজে, যার কারণে হয়তো পায় না। এখানে ওই বাতাসটা নাক দিয়ে নিচ্ছে, চাপ দিচ্ছি, তখন বের হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা অনেকে করে আমাকে, যারা জানেন তো জানেন নিয়মিতই। নাক দিয়ে বাতাস নিচ্ছি, চাপ দিচ্ছি, চাপে বাতাস বের হয়ে যাচ্ছে। প্রত্যেকবার মলদাটা শক্ত করছে, ছেড়ে দিচ্ছি। 24 ঘন্টা ওয়াটার ফাস্টিং করছেন? আচ্ছা, মানে বড় একটা কমেন্ট, এত বড় কমেন্ট পড়ে। আচ্ছা এবারে নাভি ফুটা বরাবর, নাভির উপরেই আপনারা মারতে থাকেন তো। এক্সারসাইজ চলাকালীন অবস্থায় যেসব কমেন্টের উত্তর দিয়ে, এগুলো বড় হলে তো বুঝে উত্তর দেওয়া একটু কঠিন হয়। ইদানিং মেসেজের রিপ্লাই দেন না ভাই, ছোট ছোট প্রশ্নের উত্তর দিই তো। ওই যে কেটা মমিনুল, বড় মেসেজের উত্তর কি করে দিই, বলে যে সকাল থেকে খাবারের স্টার্ট দেন, এটা কিভাবে সম্ভব হয় বলেন? আমি ছোট ছোট উত্তর প্রশ্ন করার উত্তর দিতে পারবো। আর সবগুলো আমার ইউটিউবে বিস্তারিত বলা আছে, ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিবেন। পেটের ব্যায়াম করার সময় মাথা একটু ঘুরে, যে বাতাস আপ ডাউন করতে মাথা ঘুরে, যাতে মাথা না ঘুরে সেভাবে করবেন। আমি 2বার মানলাম। মানে এমন কোন জিনিস নাই, শাইন ভাই আসছেন কানাইপাড়া থেকে, ঝলমলে শাইন ভাই, এমন কোন জিনিস নাই যেটা আমি আলোচনা করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করি নাই। ওখান থেকে দেখেন, দেখে করে নেন। আর ছোট ছোট প্রশ্ন করলে যে লাইভ চলাকালীন অবস্থায় এভাবে উত্তর দিই। আর বিস্তারিত যদি তো আমার কাছ থেকে সবকিছু নিতে চান, তাহলে আমার ওই গ্রুপে অ্যাড হতে হয়, সেখানে আমি সবকিছু আপনাকে বুঝাই দেবো। তিনবার হলে আরেকবার মারবো, আপনার যদি 4বার হয়ে যেতে যায়। টাঙ্গাইল থেকে ব্যায়াম করছেন মার্জিন, হ্যাঁ আপনি নিয়মিত আসেন। আরেকবার। হ্যাঁ বসে করবেন, সমস্যা নেই। মানে দাঁড়িয়ে করলে শরীরটা নড়ে বেশি, তাই দাঁড়িয়ে করতেছি। ইউটিউবে একই নাম, ফিটনেস উইথ জালাল। ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনার ওই কমেন্টের নিচে দিয়ে দেবো এক্সারসাইজ করার পরে। আমার ছবি আছে, একই লোগো আছে, একই সব। আচ্ছা এবারে বুকের হাড্ডির মধ্যে ঢুকাই দেবো, এইভাবে বুঝাই দেবো। হ্যাঁ জুবাইর ভাই, স্যার তো এই জন্য মাঝে মাঝে চিল্লায় যে আপনারা কেন ভিডিও দেখবেন না, আপনারা কেন বুঝবেন না, সবকিছু আপনাদেরকে বুঝাই দিব কিভাবে সম্ভব, কিভাবে যে আমার এত বড় একটা লাইফ স্টাইল সবকিছু বুঝাই দেবো। এখানে কি একটা ঔষধ দিয়ে লিখে দিলাম আর চলে গেলেন? পুরো লাইফ স্টাইল জানতে হবে ভিডিও দেখে নিজেকেই। আচ্ছা আবার
আমি 2020 সাল থেকে ভিডিও দেখতেছি, কোনো ভিডিও ছাড়ি না। আর এই সংশ্লিষ্ট যত ভিডিও আসে লাইফ স্টাইল সংক্রান্ত সবগুলোই আমি দেখি। আপনাকেও দেখতে হবে, আপনাকেও জানতে হবে, আপনাকে সুস্থ থাকার জন্য। আবার জি মামুন খান মালয়েশিয়া থেকে ভাই, ভিডিও না দেখলে কেউ কিছু বুঝবে না। স্যার যত সুন্দর করে আলোচনা করেন আর আমি আমার নাটোরের ভাষায় গ্রামের ভাষায় স্যারেরটা নকল করার চেষ্টা করি, এইসব ভিডিওগুলো দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। হাত থায়ের সমস্যা, হাত জ্বালা পোড়া করে। এই জ্বালা পোড়ার উপরে দারুণ একটা ভিডিও করা আছে আমার, যে কেন জ্বালা পোড়া করে। এটা তো বিস্তারিত বিষয়, এখন এখানে উত্তর দিতে পারবো। জ্বালা পোড়া কেন করে বিস্তারিত দেওয়া আছে, এবার বুকে হাঁটিতে পারেন। ও মামুন ভাই বলছে জাহাঙ্গীর স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন না, ভিডিও দেখবেন আর আমার সাথে সাপোর্ট নেবেন না। মানে আমি সাপোর্টটা দিচ্ছি ভাই। এই যে জুবাইর ভাই আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দিচ্ছেন। জুবাইর ভাই আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দিয়েছেন, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। মুর্শিদা খাতুন জামালপুর থেকে, আপনি নিয়মিত স্যারের ফলোয়ার আমি জানি। আবার বুকের হাড্ডি, দুইবার হলো। জুবাইর ভাই আবার দিয়েছেন। হ্যাঁ, ফরিদুদ্দিন ভাই ইতালি থেকে, ভিডিও দেখবেন সবাই, বেশি বেশি ভিডিও দেখবেন। আর আমার ইউটিউবে ভিডিওগুলো প্লে লিস্ট আকারে আলাদা আলাদা করে সাজানো আছে, সব ভিডিও একসাথে আছে না, খুঁজা সুবিধার জন্য, খুঁজে সহজে পাওয়ার জন্য প্লে লিস্ট করে আলাদা আলাদা ফোল্ডার করে রেখেছি। আগে জানুন তারপরে মানুন, ফাইন কইছেন হাসান ইসলাম, আগে জানতে হবে। মমিনুল স্যার আপনি আমার একজন অনুপ্রেরণা। আমি ভাই এই জন্য কাজ করি যে মানুষ যদি অনুপ্রাণিত হয়ে সুস্থ লাইফ স্টাইলে আসে। তাই আমার স্কুলের বাচ্চাদের নিয়ে কি কাজ করি আমি। আচ্ছা, মোটামুটি পেটের এটুকুর হলো। এবার একটু নড়াচড়া করে নেবো, যেহেতু আজকে ইয়োগা টাইপের করবো, কিছু টেনে লম্বা করবো, অন্যদিকে থাকবো, তাই একটু এইভাবে নরম, বুকের হাড্ডিটা, বুকের হাড্ডি নড়বে। দেখতে পাচ্ছেন, একটু কোনা করে এই হাত সামনে যাবে, এই আস্তে, যাতে বুকে ব্যথা আছে লাগতে পারে হাড্ডিতে। আর কালকে রাত্রে এক্সারসাইজ সংশ্লিষ্ট যে লাইভটা দিয়েছি, এটা আপনারা বারবার দেখে বুঝে নেবেন যে কখন কোন এক্সারসাইজ করতে হয়। মোটামুটি সবকিছু নড়াচড়া হয়ে গেছে। মামুন ভাই ঠিকই, ভিডিও না দেখলে কেউ বুঝবে না, ভিডিও দেখে আগে জানুন তারপরে মানতে যান। আচ্ছা, এবার একটু হালকা জগিং করবে, এখানে এই গোড়া কিনে যেতে ঠেকবে না, তাহলে সমস্ত শরীরটা নড়ে যাবে। আমরা যারা চিল্লাই তা অনেকে মজা পায়। হ্যাঁ হ্যাঁ, অনেকে মজা লয়। হ্যাঁ, লিখ ভাই, মজা লিখ। আচ্ছা, শুরু করি। প্রথমে যেটা করবো, পা সোজা, পা যদি দেখা না যায় তাহলে বুঝে নেন, পা সোজা, হাত দুটো মাটিতে দেব, আর টান টান হবে, হিপটা আমার টান টান হবে, পা টান টান থাকবে। ও এই এরকম একদম টান।
ধীরে করে উঠবো আবার। এখন গরম ধরবে, আস্তে আস্তে খুলবো সব। আচ্ছা, আপনি না হেঁটে, হ্যাঁ আমি তো জীবনেও হাঁটি নাই। আমি তো মানে এই লাইফ স্টাইলে এসে মানে কোনোদিন হাঁটা যে একটা ব্যায়াম এটা ধরি নাই, এমনিতে হাঁটা হয়ে যায়। এইটা করেই আমরা সব রিকভার হচ্ছি। আচ্ছা, এবারে দাঁড়িয়ে আছে না, সোজা এদিকে হই, তাহলে বুঝতে পারবেন। হাঁটলে আপনি শুধু কথা বলে নিই একটু, হাঁটলে হাঁটার উপকার পাবেন। আর আমার এখানে ভ্যারাইটিস এক্সারসাইজ করি আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, ফোনের সামনে দাঁড়িয়ে ভ্যারাইটিস এক্সারসাইজ করি, ভ্যারাইটিস উপকার পাই। হাঁটলে আপনি হাঁটার উপকার পাবেন, সমস্যা নেই তো। আচ্ছা, এই দিয়ে এক পা সামনে দিয়ে দিলাম, ডান পা দিয়ে যে পা সামনে থাকবে সেই পা 90 ডিগ্রি বাঁকা। সামনেটা 90 ডিগ্রি বাঁকা, আর পেছনের পায়ের মাথা ভিতর পার্থক্য, মানে পা সোজা থাকবে, পেছনের পায়ের মাথা যেন বাইরে না থাকে, একদম সোজা। দিয়ে হাতটা তালুর সাথে তালু দিয়ে উপরে দিয়ে দিয়ে পেটটা সামনে দিব, কি মাথাটা এরকম ধরনের এখন বাঁকা করবো, আর সামনের পা 90 ডিগ্রি বাঁকা থাকবে। 30 সেকেন্ডের মতো প্রত্যেকটা পজিশনে থাকবো। ধীরে করে ছাড়বো, যেহেতু রক গুলো অনেকক্ষণ ধরে টেনে ধরে রাখবো, তাই হুট করে ছেড়ে দিলেই লাগবে। এবারে পা পরিবর্তন করে নেব। হাঁটেন, হাঁটা তো অটো এটা জিনিস, হাঁটলে তো এমনি উপকার হয়। আর হাঁটলে তো আজকে যেটা করবো, হাঁটলে যেটা পাবেন না। এবার পা পরিবর্তন করে নিয়েছি, সামনেরটা পেছনে, পেছনটা সামনে দিয়ে সামনের পা আবার 90 ডিগ্রি ভাঙা করবো, হাত উপরে দিয়ে আবার একই রকম। ছেড়ে দিলাম। ও মামুন ভাই, আমার আমার সুনাম করছেন, ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের এরকম কথা শুনলে তো ভালো লাগে। আপনি আমার সাপোর্ট পেয়ে এখন অনেক ভালো আছেন, আপনি মালয়েশিয়া প্রবাসী। হ্যাঁ ঠিক আছে ভাই, ভিডিওগুলো দেখেন সবাই তো, ভালো থাকবেন, এই আর কি। দেখলে না, মানতে হবে। আচ্ছা, এবারে পা ফাঁকা, বুঝতে পারছি। পা ফাঁকা দিয়ে এই সামনে যে পা আছে, এই পিছলে যাবে, যাতে পা পিছলে না যায়, এভাবে করতে হবে। দিয়ে এই পাশেরটা, ডান পাশেরটা পায়ের মাথা বাইরে দিয়ে দেবো সোজা, দিয়ে ডান পা 90 ডিগ্রি বাঁকা, আর এই পায়ে সোজা থাকবে, হাতটা এরকম সোজা দিয়ে যেই পা বাঁকা সেই দিকে নিয়ে হাতটা রাখবো, দৃষ্টি 30 সেকেন্ড মধ্যে ধরে রাখবো। আর বডি এরকম বাঁকা করবো না, বডি এরকম সোজাই থাকবে, শুধু এরকম থাকবে মাথা। এবারে ওই পাশে যাব, এবারে ওই পাশে যাব। ও পায়ের পজিশন একটু খেয়াল করেন, এইভাবে দাঁড়ায় আছে, পা তো সোজা আছে, দুই পায়ে সোজা। এখন এই পায়ের মাথাটা বাইরে দিয়ে দিব, দিয়ে এই যে পায়ের মাথাটা বাইরে দিলাম, ওই পাটা 90 ডিগ্রি মাথা করবো, আর একটা যেমন আছে তেমন। এবার হাতটা এরকম করবো, দিয়ে এবার এই যে পা বাঁকা সেদিকে হাতে তাকাবো সোজা। ছেড়ে দিলাম।
যে কি বলেছেন হলুদ মশলার চা, এটা একদিন গ্যাপ দিয়ে খাবেন, একদিন চা খাবেন, আরেকদিন গ্রিন টি খাবেন, আরেকদিন লবণ পানি খাবেন, গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। এগুলো ফুড প্রতিদিন খাইলেও সমস্যা নাই, তবে একই জিনিস বডিকে প্রতিদিন ঢুকাইলে বডি একইভাবে অভ্যস্ত হয়ে যায়, ওই জন্য বডিতে ভ্যারাইটিস জিনিস দিতে হয়। পুঠিয়া সাব রেজিস্টার অফিস থেকে, আচ্ছা বিনা ম্যাডাম, আচ্ছা আর এটার মতোই এভাবে টানলাম, পা দুটো সামনে আছে, ডান পায়ের মাথা বাইরে দিয়ে দিলাম, দিয়ে ডান পা 90 ডিগ্রি বাঁকা করলাম। হাতটা আগে এরকম ছিল, এবার এই হাতটা যাবে আমার ডান পায়ের সামনে মাটিতে, ঠিক আছে, আর অন্যটা সামনের দিক দিয়ে উপরে চলে যাবে। হাত পা হিপ সব একই লাইন হবে, ধরে রাখেন 30 সেকেন্ড, এভাবে 30 সেকেন্ড ধরে রাখেন। এই এই এবার ওই পাশে যাবো। আচ্ছা এবার ওই পাশে যাবো, একই রকম পায়ের মাথার সামনে, এবার এই ডান পায়ের বাম পায়ের মাথাটা বাইরে দিয়ে, বাম পায়ের 90 ডিগ্রি মাথা, বাম হাতটা মাটিতে, আর অন্য হাতটা সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে, কোমরে নেমে যাবে, হাত মাথা কোমর সব একই লাইনে থাকবে। ও ধীরে ধীরে ছেড়ে দিই, সোজা হয়ে। মাদি ভাই দোয়া করছেন আমার জন্য, ভাই দোয়া করেন, আল্লাহ যেন ভালো লাগে। আচ্ছা এবারে এক পায়ে দাঁড়াবো, এক পায়ে দাঁড়াবো, মনে করেন পা পিছলে যেতে পারে, পিছলে গেলে কোনো সমস্যা নাই। কিভাবে দাঁড়াবো, এই এক পায়ে দাঁড়াইয়া আরেক পায়ের তালু এসে থায়ের ভিতরে দেব, আর হাতটা এইভাবে উপরে চলে যাবে, উপরে হাত তালুর সাথে তালু। এবার ধরে রাখেন, পা আমার পিছলে যাচ্ছে, আপনাদের পিছলে যাবে, এবার ধরে রাখেন। তিরিশ সেকেন্ড দিয়ে তারপর ছেড়ে দেবেন। গা চুলকায় মানে অ্যালার্জি জন্য সমস্যা, অ্যালার্জির যে ভিডিওটা আছে ওইটা দেখবেন, দেখে ওইভাবে ঠিক করে নেবেন, গা চুলকালে এমনি ভালো হয়ে যাবে। অ্যালার্জির জন্য 2টা ভিডিও করেছি আমি, ওটা ইউটিউবের প্লে লিস্টে যা লেকচার ফোল্ডারের মধ্যে আছে। পা পরিবর্তন করে নিলাম, একই রকম পা শুধু পরিবর্তন করে নিয়েছি। ছেড়ে দিলাম। এবারে আবার এক পায়ের উপরে দাঁড়াবো। জুবের ভাই বলছে আগে ভিডিও দেখুন, ভিডিও সব সুন্দর করে ছোট ছোট ভিডিও দিই, স্যারের ভিডিও গুলো লম্বা লম্বা, ওগুলো আমরা দেখে দেখে শিখি আমরা ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করি। আচ্ছা এবারে পাশে থেকে দেখেন, এক পায়ে দাঁড়া, আরেকটা এই থাই টেনে নিয়ে এসে আমার চেষ্টার সাথে চেপে ধরবো, এক পায়ে লম্বা হয় বুক টান করে দাঁড়াবো।
পা পরিবর্তন করে নিব একই রকম। থাইরয়েডের ব্যায়াম দেখে আমাদের মাথার মধ্যে থেকে এখনো বাড়ায়নি যে সব রোগীকে একই এক্সারসাইজ করতে হবে, সব রোগীর একই এক্সারসাইজ আপনার শিখেছে বা আমাদেরকে ডক্টর শিখেছে এই হলে ওই করবেন, ওই হলে ওই করবেন, যার কারণে আমরা সুস্থ হতে পারি না। আপনার থাইরয়েডের প্রবলেম আছে, এই এক্সারসাইজ করতে সমস্যা আছে, একই এক্সারসাইজ করেন, কিচ্ছু করা লাগবে না, সব ঠিক হয়ে যাবে। থাইরয়েড গ্ল্যান্ড যেদিন যে আমি ঘাড় মাথা তারপরে হাতের এক্সারসাইজ করি সেদিনটা আমার থাইরয়েড গ্ল্যান্ডের এক্সারসাইজ হয়ে যায়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো সবাই। ওই জন্য বলছি সবার জন্য একই এক্সারসাইজ করেন, যার যে সমস্যা আছে তার সেই সমস্যা চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে দুই হাত সামনে আর এক পা সামনে, এক পায়ের উপরে দাঁড়িয়ে, এটাকে অনেকে কি হয় আমাদের এখানে কয় বাস পাখি, তা যাই কই কই। ঠান্ডায় ঘাসে আপনি অল্প একটু হাঁটবেন, আমি সকালে হাঁটি না, আমি ওই যখন সূর্য উঠে, যখন গরম উঠে তখন খালি পায়ে ওই ঘাসে বা মাটিতে পা দিই। এই ঠান্ডাতে মাটিতে পা দিলে থাকার বুদ্ধি আছে। এই দুই হাত সামনে, দুই হাত সামনে, এক পা পেছনে, এই এই আমি এইদিকে একটু, হ্যাঁ যোগা প্রতিদিন করা যায়, সমস্যা হয় না, কিন্তু আমি 5 দিন 5টা গুণ করি। একই এক্সারসাইজ করা হয় না প্রতিদিন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে। পা পরিবর্তন করে আবার ধরেছি। ও ছেড়ে দিলাম। গাজীপুর থেকে আসাদুল ভাই, আচ্ছা। বড় বড় কমেন্ট আসলে বুঝে উত্তর দিতে সময় লাগে, এক্সারসাইজ চালানোর সময়। আচ্ছা, এবারে পা ভাঙা করবো যে যতটুকু পারি, পা যেন পিছলে না যায়। পা ফাঁকা করলাম, পা ফাঁকা করে হাতটা এখানে দিব, এই হাত দুই পায়ের মাঝে, আর একটা উপরে দিব। ও এই দুই পায়ের নিচে আপনার রগে টান লাগবে। ছেড়ে দিলেন। আবু নোমান ভাই প্রশ্ন করছেন ফাস্টিং ব্রেক হবে কিনা। আমি কোন স্তম্ভে, দ্বিতীয় স্তম্ভে মনে হয় যে রোজা বা উপবাস বা ফাস্টিং নিয়ে এত সুন্দরভাবে বলেছি, ওখানে যদি ভিডিওটা বারবার দেখেন তাহলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। এবারে হাত চেঞ্জ করে নিব। ও ও
ছেড়ে দিলাম। স্যারের যে 5টা স্তম্ভ, ওর মধ্যে তো ফাস্টিং একটা, ওটা নিয়েও আলোচনা করেছে। আমার তো 4টা স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আর এখন ওই শুধু ওই আপনার কি টেনশন ফ্রি, ওটা নিয়ে আলোচনা করব। জিরা পানির কথা বলেছি তো আমি, এই যে প্রশ্নটা করছেন না, এটাই আমি ওর মধ্যে বলেছি সুন্দরভাবে। পানি খেলে ফাস্টিং ব্রেক হয় না, জিরা পানি খেলে ফাস্টিং ব্রেক হয়ে যাবে, তাই বলছি। আমি আমি সুন্দরভাবে সব বলেছি, এগুলো আপনি একটু খেয়াল করবেন। আর জিরা পানির উপরে এত জোর দেন, জিরা তো একটা মশলা, মশলা তো শরীরের উপকার হবে। আমি দেখছি যে ইউটিউবে জিরা পানির উপকারিতা দেখা মানুষ ওইদিকে দৌড়ায়। আমি তো জীবনেও জিরা পানি খাইনি, আমি তো রোগা থেকে উঠে এসেছি। জিরা পানি বডিকে পরিষ্কার করে, এটা সত্য, কিন্তু ওইটার দিকে ফোকাস দিচ্ছেন দিলেন, আপনি নিয়মের দিকে ফোকাস দিলেন এবং ফুডের দিকে ফোকাস দিলেন বেশি। আচ্ছা, এবারে এভাবে দাঁড়িয়েছি না, হাতটা এটা নেমে যাবে আর এটা উপর দিয়ে উঠবে, বাঁকা হয়ে যতক্ষণ ধরে রাখতে পারবো, 30 সেকেন্ড। 2 পা সোজা থাকবে। ও, এবারে ওই পাশে যাবো, ধীরে 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 আবার এবারে চলে যাবো, ওইখানে চলে যাবো আবার। ছেড়ে দিলাম। রমজান মাসে সকালের এক্সারসাইজ চলে না, বিকালেরটা চলে আমার। শাহাবুদ্দিন ভাই মুর্শিদাবাদ থেকে। অন্ডকোষের সিস্টের সমস্যা, আপনি ওখানে ব্যথা লাগবে না, এইভাবে এক্সারসাইজ করবেন, কোনো বিষয় না তো এটা। আমি তো বলেছি এক্সারসাইজের এই বিষয়টা কালকেই তো আমি আলোচনা করেছি, গতকালকেই আলোচনা করেছি। চতুর্থ স্তম্ভ এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছি, সুন্দরভাবে এই কথাগুলো ওখানে বলেছি। এবারে 2 হাত নিচে দেব আর একটা পা উপরে দেব, এরকম হয়ে থাকবো, মানে 2 হাতের দিকে নিচে থাকবে আর একটা পা উপরে যাবে। আচ্ছা, ও ও ও ছেড়ে দিলাম। এবার পা পরিবর্তন করে নেবো, কিচ্ছু না, শুধু পা পরিবর্তন। প্রসূতি মায়ের জন্য ভিডিও দিয়েন, একই রকম একই কথা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নড়বেন, চুপ করে বসে থাকবেন না। যে নড়তে পারবে সে বসে থাকবে কেন? যে এক্সারসাইজ করতে পারবে সে এক্সারসাইজ করবে, আর যে পারবে না যতটুকু পারবে ততটুকু করবে। কালকে দেখে সুন্দর করে বলেছি। এবার পা পরিবর্তন করে নিবো, কি রকম। ও ছেড়ে রে, নেটে জ্বালায় রে। আল্লাহ, এবারে এভাবে দাঁড়িয়েছি, আমার নিচের দিকে সোজা থেকে সামনের দিকে বাঁকা হয়ে মাথা হাঁটুতে ঠেকাবো, যার যতটুকু বাঁকা হবে। হাঁটু বাঁকা করবে না, শুধু কোমর থেকে বাঁকা করে সামনের দিকে যাব। এই
ধীরে ধীরে মাথা উঁচু করবো। ধীরে ধীরে, কি জানলে এখানে যদি টান লাগে তাহলে সর্বনাশ, টান লাগানো যাবে না। গরম ধরছে একটু। এবারে বিছানায় যাব, আপনারা ওই বিছানায় যাওয়ার মতন ব্যবস্থা করে নেন। বিছানায় এক্সারসাইজ দিব এবার। আমিও জায়গা করে নিই, আপনারা জায়গা করে নেন। এই একটু ফোনটা বাঁকা করে দিই, তাহলে দেখা যাবে সুন্দর। হ্যাঁ, দেখা যাচ্ছে। বাইরে 11 ডিগ্রি, আমার বাইরে 11 ডিগ্রি তাপমাত্রা। আচ্ছা, এবারে এই সোজা বুঝেছি না? হ্যাঁ, হলুদের চা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। এখানে গোলমরিচের গুঁড়া থাকে, তাই শরীর গরম হয়। ওটা খাবেন, ব্যথা থাকলে ওটা খাবেন, খেতে হবে, তারপরে ব্যথা যাবে। পা সামনে দিয়ে এই বাঁকা হবো, যে যতটুকু পারি। হাঁটু উঁচু হবে না, হাঁটু নিচেই থাকবে, ঘেরে থাকবে। দেখুন বাঁকা হবো, যে যতটুকু পারি। হাত ধরে সেভাবে, আর প্রত্যেকটা জায়গায় 30 সেকেন্ড থাকার চেষ্টা করবো। ও ধীরে 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 সরা হবেন। এই মাগরিবের পরে ইয়োগা, মাসেল ট্রেনিং করতে আমি নিষেধ করি। মাসেল হিট হলে রাত্রে ঘুমের প্রবলেম হয়, মেলাটোনিন হরমোন ওয়াশ আউট হয়ে যায় অন্ধকারে। মাসেল ট্রেনিং করলে ইয়োগা করতে পারেন, তো আমি ওটাও নিষেধ করি। আমি বলি এক্সারসাইজ সকালে, আর ওই মাসেল ট্রেনিং হচ্ছে বিকালে। চিত্তে শুয়ে যাবো, ব্রিজ এইভাবে শুয়ে গেছি, দেখতে পাচ্ছেন। হাত দুইটা গোড়া দিয়ে স্পর্শ করেছে। এবার নিঃশ্বাসটা বন্ধ করে বা এমনিতেই এইভাবে আস্তে 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 উপরে কোনো মলদারটা শক্ত করে চেপে ধরবো। এই ধরেন, ছেড়ে দিলাম, দিয়ে ধীরে করে বসবো। আচ্ছা, এবারে যেটা করবো সেটা হচ্ছে এইভাবে পা দিয়ে এইভাবে বসলাম। মানে এই পা যেন দেখতে পাচ্ছেন এই বাইরে, ওই পাটা ওপর বাইরে। আর আস্তে আস্তে হিটটা আমার বেড়ে থেকে যাবে, গেছে কিন্তু খুব লাগবে। এজন্য হাতে সাপোর্ট ধরে রাখছি যেন খুব না লাগে। এইভাবে ধীরে করে বসেছি, হিটটা মাটিতে থেকে গেছে। আমি হাত দুটো সামনে দিব। ও হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম হিটটা আমার মাটির কাছেই থাকবে, মানে পেটের সাথে থাকবে, আর হাত টানটা লম্বা। ও ধীরে ধীরে ছেড়ে দিই, আস্তে করে হাত দিয়ে সাপোর্ট নিলাম। কি জানলে এই দুই পা খুব টান টান হয়ে আছে, তো যার কারণে হাত দিয়ে সাপোর্ট নিলাম।
এবারে কোবরা। কোবরা কি? এই যে, দেখা যাবে স্যার পায়ের মতো দিয়ে পায়ের মাথাটা এরকম সোজা করবেন, সোজা করে উল্টা পিঠটা বেটে দিয়ে দিলাম, দিয়ে হাতের উপরে এবার কোমরটা নামাই দিব, কোমরটা নামাই দিলাম 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 দিলাম, হ্যাঁ নামাই দিয়েছি। আর হাতের উপরে পায়ের উল্টা পিঠ ওদিকে, এবার হাতের উপরে দিয়ে ধনুকের মতো পাকা হয়ে মাথাটা উপরে যাবে, কোমরটা নিচে নেমে যাবে। তবে তার জন্য মেরুদণ্ডের সমস্যা, তারা এটা করবেন না। আর হাঁটুও বেটে থাকবে না, হাঁটুও জায়গা হয়ে গেছে, ফার্নি হবে। নিসার ভাই আসছেন? 30 সেকেন্ডের মতো, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এবার ছেড়ে দিয়ে উপরে শুয়ে পড়বো। উপরে শুয়ে গেলাম। উফ, এবারে পা দেখেন, খেয়াল করেন, দুই পা এভাবে খাড়া করবো, হ্যাঁ দুই পা খাড়া আছে। এবার দুই হাত দিয়ে এইভাবে দুই পা ধরবো, ধরেছি পেছনে দেয় একটু, হ্যাঁ ধরে পা দুইটা পেছন দিকে ঠেলা দিব, সামনের দিকে, সামনের দিকে উঁচু হয়ে যাবে। এভাবে একটা করবেন। বিষয়টা আরেকবার একটু দেখাই দিই। এইভাবে ধরে এই 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 পজিশন। ছেড়ে দিলাম, একটু রেস্ট। দিয়ে বসবো। এই এবারে এইভাবে বসে হিপটা শুধু মাটিতে থাকবে, আর পা দুইটা পরে যাবে, হাত দিয়ে ধরবো এরকম। হ্যাঁ, বোঝা যাচ্ছে সুন্দর। ছেড়ে দিলাম। জুবাইর ভাই হেভি একটা কমেন্ট দিয়েছেন, সেই 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 আলহামদুলিল্লাহ, হেভি কমেন্ট দিয়েছেন জুবাইর ভাই। হ্যাঁ, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে মানে আপনার বডিতে ইনফেকশন আছে। এখানে কোকোনাট অয়েল দিয়ে অয়েল পুলিং করবেন রাতে ঘুমানোর সময়, এবং ঘুম থেকে উঠে সকালবেলা মানে কোকোনাট অয়েল দিয়ে কুলকুচি করবেন। রাতে কুলকুচি করার পরে কোকোনাট অয়েলটা ফেলে দিয়ে আর কিছু মুখের মধ্যে দিবেন না, শুয়ে পড়বেন। সারা রাতে যে জীবাণু আছে আপনার দাঁতের মাড়ি তো ধ্বংস করে দিবেন। এবার শীত থেকে শুভ শুয়ে গেলাম, দিয়ে কুনের উপরে ভর দিয়ে জাস্ট বুকটা উঁচু করবো। মাথা থেকে থাকবে, হিপ থেকে থাকবে, কুনোই থেকে থাকবে, খালি বুকটা উঁচু করেন আপনি। এই এই ছেড়ে দেন, শুয়ে থাকেন, এইভাবে শুয়ে থাকেন। কুষ্টিয়া থেকে কামরুল নাহার, আচ্ছা শুয়ে থাকেন। এবারে
খেয়াল করেন আমার পায়ের দিকে, আমার দুই পা তো লম্বা আছে, দিয়ে যে কোনো এক পা উঁচু করে থাই নিয়ে এসে আমার সেটের সাথে চেপে দেবো, মাথা বেডের সাথেই থাকবে। এই আর আরেক পা সোজা আছে, আরেক পা সোজা আছে, আর এক পা এইভাবে টেনে ধরলাম এইভাবে। আস্তে করে এই পা সোজা করে দিলাম, আস্তে করে ডান পা সোজা করে দিলাম, এবার বাম পা পাটা করে ধরবো, একই রকম একই ডিজাইনের, একই ভাবে ধরেন চেপে। ছেড়ে দিলাম। সোজা শুয়ে থাকেন, আর একটু কাজ আছে, শুয়ে থেকে কাজ আছে। না না, সিরিয়াল অনুযায়ী করার দরকার নেই, মাহাদি হাসান বলছেন সিরিয়াল অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী করবেন, এখানে সিরিয়াল টিরিয়াল কিচ্ছু নেই। আচ্ছা, আমাদের মাথা নষ্ট করে দেয় যে এইভাবে এটার পর এটা, এটার পর এটা, ওটার পর আসলে কিচ্ছু না, আমি দেখেছি এগুলো কিছু না। আপনার শরীরে যেটা কুলাবে সেটা করবেন, অবশ্যই আগে ওয়ার্ম আপ করে নেবেন যাতে আপনার ইনজুরি না আসে। মূল কথা হচ্ছে আপনি যদি ফিজিক্যালি ইনজুরি না হন এই জন্য। হাঁটু দুটা উঁচু করেন, হাঁটু দুটা উঁচু করছেন, হ্যাঁ, দুই হাতটা দুই পাশে দেন। আচ্ছা, এবারে মাথাটা আপনার ডান পাশে দেন, আর হাঁটু দুইটা একসঙ্গে, হাঁটু দুইটা একসঙ্গে ডান পাশে চলে যাবে। এই আমি আরেকটু নিচে নামলে হয়তো দেখতে পাবেন ভালো। এই হাতটা এরকম দেখেন, আমি ক্যামেরার দিকে, এদিকে আমার ডান দিকে মুখ, আর হাঁটু দুইটা ওই দিকে চলে যাবে, দিয়ে সাপের মতন গা মোচড়ানো, ধরে রাখেন এইভাবে, যত বাঁকা হতে পারবেন বাঁকা হন। ধীরে করে আস্তে করে পাশে পরিবর্তন করতে হবে, মানে যে পাশে মাথা ছিল মাথা আরেক পাশে চলে যাবে, আর পা যে পাশে ছিল আরেক পাশে পা চলে যাবে, পাশে পরিবর্তন করে নিন একই রকম। ছেড়ে দেন ধীরে করে। আচ্ছা, শুয়ে থাকেন, আর একটা দিব তারপরে বসবো। আচ্ছা, দোয়া করেন ভাই। এবারে শুয়ে আছি না, হ্যাঁ, পায়ের তালু দুটো এক জায়গায়, এইভাবে হাতটা ধরেন, ধরে পা দুটো নিচে নামাবেন, এইভাবে, এই তালু দুটো এক জায়গায়, হাত দিয়ে পা ধরে এবার নিচে নামাই দেন, এবার নিচে নামাই দিয়ে মাথাটা নিচে এক ধরেন শক্ত করে, বোঝা যাচ্ছে?
ধীরে ধীরে ছেড়ে দেন। সব ক্ষেত্রে ধীরে ধীরে, জোরে না। এবার একটু বসবো। এক পা মানে দুই পায়ে আমি সামনে দিয়েছি, দিয়ে যে কোনো এক পা বাঁকা করে নিব। এই যে কোনো এক পা বাঁকা করে এই পায়ের তালু পায়ের সাথে লাগাই দিয়েছি। হাতের মধ্যে হাত দিয়ে ওই পায়ের উপরে হাতটা দিয়ে দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর একটু বিছানা ছিল, সমস্যা নাই। হ্যাঁ, এইভাবে এখন বাঁকা, ওখানে দেওয়ার পরে বাঁকা হয়ে যতটা পারবো মাথাটা আমি নিচে দিব। এই এই ও ফোন দিয়ে দেয়। ছেড়ে দিলাম। সিয়াম, সাইকেলে লাইট আছে? লাইট লাগলে যাতে বলি যে। আচ্ছা, এবার পা পরিবর্তন করে নেবো। একই কথা, যে পা বাঁকা ছিল পা সোজা হয়ে যাবে, আর সোজা পা বাঁকা হয়ে যাবে। একই রকম। হ্যাঁ, ও ও ছেড়ে দিলাম। জুবের ভাই, কম হবে, ধীরে ধীরে ঠিক হবে, ধীরে ধীরে ঠিক হবে। এবার পায়ের দুই তালু এক জায়গায় করে এইভাবে ধরে, হাত দিয়ে ধরে এভাবে পাটা একটু নড়াই নেন। এই এরকম ধীরে ধীরে হবে ভাই, চেষ্টা করলেই হবে, হবে না কেন? বডিটা ফ্লেক্সিবল রাখলে আপনার রোগ জীবাণু কম বাসা বাঁধে বডিতে। এই অন্য কিছু না। হ্যাঁ, এবার থামবো। থেমে যেভাবে আছি না, এইভাবেই মাথাটা পায়ের কাছে নিয়ে যাবো, যার যতটুকু যায়, যার যতটুকু যায়। ঠিক আছে, এটা এদিকে থাকবে। এই হাত দিয়ে কোনোটা এখানে চাপ দিয়ে দিচ্ছি, এটা নেমে যাচ্ছে, আর মাথাটা এখানে চলে যাবে। দেখাইছি। ধীরে 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 সরেন। ইজি হবে। উফ, মহাবুর। আচ্ছা, এবারে দেখা যাবে, ভালো করে দেখেন, দুই পা ঠিক, দুই পা সামনে। আমি বাম পাটা বাঁকা করে নিলাম, আমি বাম পা বাঁকা করে নিব। আপনারা তো জিম করেন ভাই, আমি জানি। এই ডান পাটা পেছনে দিয়ে দিব, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে পেছনে। এই এবার সুন্দর দেখা যাচ্ছে। এই পাটা বাঁকা আছে পেছনে, কিন্তু আমি সোজা করে দিব, সোজা। এই দিয়ে এটা এখানে এইভাবে ধরবো। ও হ্যাঁ,
আর এদিকে পেছনের পাটটা যতটা সম্ভব বেডের সাথে লাগাই দেবো, যে এইভাবে ধরে রাখেন। পিছনে পা কিন্তু সোজা। ও ধীরে করে ছেড়ে দেন, ধীরে ধীরে ধীরে। উফ। এবারে পা পরিবর্তন হবে, ডান পাটা আমার কাছে আসবে, বাম পাটা দিক দিয়ে চলে যায় পেছনে, একই রকম। দেখেন এই আও পেছনে পা সোজা, ও এই ধীরে করে আবার ছেড়ে দেন, ধীরে করে ছাড়েন। উফ। জি ভাই, এগুলো সুন্দর লাগে, এগুলোকে বডি ফ্লেক্সিবল রাখে, এগুলো রক গুলো সব ঢিলা রাখে, যে কোনো কাজ করা যায় জোগাড় ভাই। আচ্ছা, এবার চিত্রা শুভ, চিত্রা শুয়ে ওই থাই দুইটা চেস্টের সাথে লাগাই দেবো, আর মাথাটা হাতের মধ্যে দিয়ে দেবো। ছেড়ে দিলাম। উফ। আজকের মতো এ পর্যন্তই রাখবো। তো দোয়া রাখেন সবাই, আল্লাহ যেন সুস্থ সুন্দর রাখে। তো দরুদ ইব্রাহিম পড়ে শেষ করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।